সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্বে আমরা জানব ইসলাম কিভাবে করে মদিনার বাইরে দিক বিদিক বিশ্বময় ছড়িয়ে পড়ে। মূলত হুদাইবিয়ার সন্ধির পরে যখন মক্কা কেন্দ্রিক বা মদিনার চতুর্দিকে বিশেষ করে অধিকাংশ আক্রমণগুলি হওয়ার সম্ভাবনা থাকত, যা মক্কা থেকে হতো এবং কুরাইশদের মাধ্যমে আক্রমণটা বেশি হতো। ছোট ছোট অভিযানগুলি এর অধিকাংশই কুরাইশদের তৎপরতার কারণে, তাদের বিভিন্ন কারণে এই অভিযানগুলি প্রেরিত হতো। কিন্তু হুদাইবিয়ার সন্ধির কারণে আল্লাহর হাবিব এই দিকটাতে অনেকটা নিশ্চিন্ত হয়ে যান যে ছোট ছোট আক্রমণগুলি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন যে ইসলামের এই দাওয়াতটাকে, আল্লাহ পাকের এই দাওয়াতটাকে বিশ্বময় বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রাজাদের কাছে এটাকে ছড়িয়ে দেওয়া যায় কিনা। সেই সময় আজকের বিশ্বে যেমন পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, এরকম যে পরাশক্তিগুলি রয়েছে, সে সময় কিন্তু পরাশক্তি ছিল রোম, পারস্য, মিশর, আবিসিনিয়া। এই সকল এলাকাগুলি ছিল তখন পরাশক্তি এবং তাদের শাসনেই তখন বিশ্ব পরিচালিত হতো। প্রত্যেকেই তাদেরকে সমীহ করে চলতো। সে সময় যত ছোট ছোট দেশ ছিল বা যারা ছিল তাদের আওতাধীন ছিল এবং আওতাধীন না থাকলেও তাদের একটি কর্তৃত্ব তাদের উপরে বর্ণিত হতো বা তাদের একটা কর্তৃত্ব থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন যে আমি এখন চাই যে প্রত্যেক বাদশাদের কাছে আমার পক্ষ থেকে দাওয়াতি পত্র প্রেরণ করার জন্য। তেমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, হে রাসূল, কোনো বাদশাহ সিলমোহর না থাকলে পরে সিলমোহরবিহীন পত্র তারা সেটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে না বা সেই পত্রটাকে তারা মূল্যায়ন করে না। সে সময় আল্লাহর হাবিবের জন্য একটি সিলমোহর বানানোর প্রয়োজন পড়ল এবং আল্লাহর হাবিবের জন্য সিলমোহর বানানো হলো, যে সিলমোহরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আল্লাহ রসুল মুহাম্মদ। দুরকম সিলমোহরই আমরা বিভিন্ন ছাপায় দেখতে পাই এবং আমরা আমাদের কাছে যতদূর পর্যন্ত দেখেছি বা জেনেছি এখনও পর্যন্ত সিলমোহরগুলি সংরক্ষিত আছে জাদুঘরে। তো এই সিলমোহরগুলি আল্লাহর হাবিব তখন বানিয়েছিলেন শুধুমাত্র চিঠি প্রেরণ করার জন্য বাদশাদের কাছে। তো আল্লাহর হাবিব প্রথমে যে চিঠি প্রেরণ করেন সেটি ছিল রোমের বাদশাহ হিরাক্লিয়াসের নিকট আল্লাহর হাবিব প্রথমে চিঠি প্রেরণ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি প্রেরণ করার জন্য দূত হিসেবে বাছাই করেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দাহিয়াতুল কালবি সাহাবীদের মধ্যে চেহারার দিক থেকে অত্যন্ত সুন্দর ছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মাঝে মধ্যে এই দাহিয়া কালবির সুরত ধরে আল্লাহর হাবিবের কাছে আসতেন। অনেক সময় এমন হতো যে সেই মজলিসে হয়তো দাহিয়াতুল কালবি নেই, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, হুজুরের সঙ্গে সালাত আদায় করেছেন, আল্লাহর হাবিবের সঙ্গে বসে কথা বলেছেন, সাহাবা একরাম দেখেছেন, কিন্তু পরে মনে করেছেন যে হয়তো দাহিয়া কালবি কথা বলে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব পরে জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো যে ইনি কে ছিলেন? সাহাবা একরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর হাবিব বলতেন যে ইনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দাহিয়াতুল কালবির সুরত ধারণ করে তিনি আমার কাছে এসেছিলেন। তো সেই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব পারস্যের রোম সম্রাটের কাছে পাঠালেন এবং তিনি একখানা চিঠি লিখলেন। চিঠির প্রথম ভাষাটা ছিল এইরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকিল আজিম আর রোম। আল্লাহর হাবিব প্রথমে নিজের নামটাকে ব্যবহার করতেন, তারপরে যার কাছে পত্র প্রেরণ করবেন তার নামটা রাখতেন। কিন্তু পত্র প্রেরণের সাধারণ নিয়ম ছিল যে যার কাছে প্রেরণ করা হবে তার নামটা আগে লেখা হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু বিশ্বনবী এবং তিনি তো সবার চেয়ে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বের জায়গা থেকে আল্লাহর হাবিব তিনি তার নামটা প্রথমে রাখতেন এবং তাকে এটা বলে দাওয়াত দিলেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিয বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু
ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্নানা মুসলিমুন, অর্থাৎ আসো সেই একটি কথার দিকে যে কথায় আমাদের এবং তোমাদের মধ্যে কোনো দ্বিমত নাই, কোনো অবিল নাই, তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করি আমরা সকলেই, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করি না, আর আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণও করি না। কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও তোমরা সাক্ষী থাকো নিশ্চয়ই আমরা মুসলিম। এই আয়াতি কারিমা বলে বাদশাহ হিরাকলকে দাওয়াত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পেয়ে তিনি হিরাকল সরাসরি পত্র নিজে গ্রহণ করলেন এবং তিনি সে পত্রকে যথেষ্ট সম্মান করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য তিনি অত্যন্ত উৎগ্রীব হয়ে উঠলেন। এই কি করে জানবেন এই জন্য খুঁজতে লাগলেন যে দূত পাঠিয়ে দিন যে দেখো রোমের ভিতরে বা এই জায়গায় এমন কেউ আছে নাকি যারা মক্কা থেকে এসেছে। তখন আবু সুফিয়ানের কাফেলা তখন রোমে ছিল, অর্থাৎ তারা ব্যবসা করার জন্য গিয়েছিল, তাদের রাস্তা তো আবার পরিষ্কার হয়ে গিয়েছিল ব্যবসার জন্য। তো তাদেরকে তারা পেয়ে গেল এবং মক্কার এই কাফেলাকে ধরে নিয়ে এসে সরাসরি বাদশাহ হিরাকলের সামনে নিয়ে আসা হলো। বাদশাহ হিরাক্লিয়াস তাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্য থেকে সবচেয়ে নিকটবর্তী কে আছে তোমাদের মধ্যে? আবু সুফিয়ান বলল আমি আছি। তো এইবার হিরাক্লিয়াস তাকে সামনে নিয়ে আসছেন এবং বাদশাহ হিরাক্লিয়াস বললেন যে তোমার পিছনে যারা আছে আমি তাদেরকে বলছি যে আমি তোমাকে যে প্রশ্ন করব তুমি যদি তার কোনো মিথ্যে কথা বলো বা মিথ্যে উত্তর দাও তাহলে তোমার পিছনের লোকগুলি সেটা ভুল ধরিয়ে দেবে। তো বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সম্পর্কে, মুহাম্মদ তিনি কে? প্রথমে আবু সুফিয়ান বলল সে হচ্ছে আমাদের মধ্যে একজন জাদুকর এবং মিথ্যাবাদী। সম্রাট বললেন তার ব্যাপারে কোনো কুৎসা বা কোনো খারাপ কথা শুনতে চাই না, বলো তার বংশ পরিচয় সম্পর্কে বলো। বংশ পরিচয় বললেন। এবার বাদশাহ হিরাক্লিয়াস বললেন যে সে যে বংশে এসেছে সেই বংশে কি কখনো নবী ছিল? সে বলল না। সেই বংশেই কখনো তারা কি কখনো সম্রাট ছিল, রাজা ছিল? আবু সুফিয়ান বলল তাও না। সে কি কখনো নবুয়ত পাওয়ার আগে মিথ্যে কথা বলেছে? বাদশাহ আবু সুফিয়ান বলল তাও কখনো মিথ্যে কথা বলেনি। এভাবে করে নানান প্রশ্ন করে সে জানার চেষ্টা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এবং আবু সুফিয়ান বলছে আমার যদি ভয় না থাকতো যে আমি যদি মিথ্যে বলি তাহলে লোকেরা আমাকে নিন্দে করবে, কারণ আমার পিছনে আমার গোত্রের আরও অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, তাহলে আমি অবশ্যই সেখানে মিথ্যে বলতাম। তবে আবু সুফিয়ান কিন্তু মিথ্যে বলেও পার পেত না, কারণ হিরাক্লিয়াস সে কিন্তু আহলে কিতাবই ছিল, তার ভিতরে কিতাবের জ্ঞান ছিল, তাওরাতের জ্ঞান ছিল, ইনজিলের জ্ঞান ছিল। ইচ্ছা করলেও আবু সুফিয়ান তাকে পথভ্রষ্ট করতে পারত না। তো আবু সুফিয়ানে কথাবার্তা শুনে সে শেষ পর্যন্ত আবু সুফিয়ানকে বলল শুনে রাখো যে তুমি এমন ব্যক্তির সামনে কথা বলছো, বাদশাহ হিরাক্লিয়াস বলছেন যে আমার পায়ের যে নিচে যে মাটি আছে এই মাটিও একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখলে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কথা শুনে আবু সুফিয়ান বলছে যে রোমের সম্রাট হিরাক্লিয়াসও মুহাম্মদকে এত ভয় পায়, তাহলে অবশ্যই সে তো একদিন আমাদের উপরে বিজয়ী হবে। এই প্রথম আবু সুফিয়ানের মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুধারণা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে এই কথাকে কেন্দ্র করেই পরবর্তীতে তার ইসলামের প্রতি আগ্রহ এবং রাসূলের প্রতি পরবর্তীতে দেখা গিয়েছে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান তো বাদশাহ হিরাক্লিয়াস সেদিনে পত্র পাওয়ার পরে সেই দিনের মতো তিনি প্রথম যে কাজটি করেছিলেন তা হচ্ছে আবু সুফিয়ানের সঙ্গে সমস্ত আলাপ আলোচনা শেষ করে এবং তাদেরকে দরবার থেকে বের করে দিয়ে তিনি প্রথম পারস্য অর্থাৎ রোমের ভিতরে যিনি সবচেয়ে বড় পাদ্রী ছিলেন তার নাম ছিল জাগাতির রোমি, তার কাছে একটি পত্র প্রেরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ জানিয়ে। তো বাদশাহ হিরাক্লিয়াস
যখন তার কাছে পত্র প্রেরণ করলেন এবং তিনি পত্র খুলে পাঠ করেই তিনি সেই পত্রের জবাব লিখলেন যে আমরা এতদিন পর্যন্ত যার অপেক্ষায় আছি, যার অপেক্ষার জন্য এত কাল প্রহর গুনছি, যে তাকে পেলে পরে তার উপরে ঈমান আনব, তার কল্যাণ কামনা করব, তার সঙ্গ দেব, ইনি তো সেই নবী এবং আমি অবশ্যই তার কল্যাণ কামনা করি এবং তার সাক্ষাৎ কামনা করি। তো বাদশাহ হিরাক্লিয়াস তিনি উত্তরপত্র অর্থাৎ পাদ্রীর কাছ থেকে উত্তরপত্র যখন হাতে পেলেন, হাতে পাওয়ার পরে তিনি প্রথমে যে কাজটি করেছিলেন, তিনি প্রথমে রোমের সমস্ত পাদ্রীদেরকে তাদেরকে ডাকলেন এবং তাদের সামনে তিনি ভাষণ দিলেন যে দেখো, আমরা এতদিন পর্যন্ত আমাদের কাছে একটা পত্র এসেছে এবং সেখানে এই বলা হয়েছে, অর্থাৎ পত্রের কথা তো আমরা আগেই বলেছি, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা দিয়েছেন কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তো এই দাওয়াতটি তিনি রোম পাদ্রীদের কাছে এবং তার রোম সম্রাটের যে সভাসদবর্গ ছিল তাদের সামনে তিনি পেশ করলেন। তো পেশ করার পরে তারা অত্যন্ত রাগান্বিত হয়ে দরবার থেকে যখন বের হয়ে যাচ্ছিল, তখন রোম সম্রাট অবস্থা বেগতিক দেখে তিনি চিন্তা করলেন যে তাদেরকে থামানো দরকার এবং তিনি ঈমানের চাইতে তার চেয়ার বাঁচানো বা তার সাম্রাজ্য বাঁচানো এটাকে বেশি প্রাধান্য দিলেন এবং তাদেরকে ডেকে বললেন যে আসলে তো আমি তোমাদেরকে যাচাই করছিলাম যে তোমরা কতটুকু তোমাদের ধর্মের প্রতি বিশ্বাসী। তো এভাবে করেই সেখানে এইরকম ঘটনা ঘটে শেষ হয়ে যায় এবং দাহিয়াতে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে ফিরে আসেন এবং এই প্রভাবটি পরবর্তীতে আবু সুফিয়ানের উপরে পড়েছিল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটি পাওয়া যায় তা হচ্ছে পারস্যের সম্রাট কিসরার নিকটে তিনি, অর্থাৎ তার নাম ছিল খসরু পারভেজ, তার কাছেও তিনি পত্র প্রেরণ করেন। তো খসরু পারভেজের কাছে যখন পত্র পৌঁছানো হয় এবং এই পত্র পৌঁছানোর জন্য দূত হিসেবে ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কোনো ইতিহাসবিদ বলছেন সুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই পত্র প্রেরণের মধ্যে। তবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথাই বেশি বর্ণিত হয়েছে, তিনি মূলত এই পত্র নিয়ে গিয়েছিলেন। তো এই পত্র প্রথমে পাঠানো হয় বাজানের কাছে এবং বাজানের মাধ্যমে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় পারস্য সম্রাটের কাছে। পারস্য সম্রাট যখন তিনি পত্র খুললেন, পত্র খুলে তিনি প্রথমেই যখন দেখলেন পত্র, প্রথমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে, তিনি এটা দেখে অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং সে বলে যে একজন দাস হয়ে আমার কাছে পত্র লিখবে, তার নাম আগে থাকবে, এটা কখনোই বরদাস্ত করা যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ সে পারস্য তখন যেহেতু তারা পরাশক্তির মধ্যে তারা ছিল সেরা এবং রোমানরা সে সময়ে যদিও রোমানরা বিজয় লাভ করেছিল, রোমানদের অবস্থা অনেকটা ভালো পর্যায়ে পৌঁছেছে, কিন্তু পারস্য তারা কিন্তু, আমরা ইতিপূর্বে পারস্য নিয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা যেখানে রোমের বিজয়ের সুসংবাদ দিয়েছেন সূরা রোমের মধ্যে, সেখানে পারস্যের কথা আমরা আলোচনা করেছি। তো পারস্য তারা কিন্তু অত্যন্ত অধ্যত্ত এবং অহংকারী হয়ে পড়েছিল এই খসরু পারভেজ, এবং তার অধ্যত্তের কারণে, তার অহংকারের কারণে তার কিন্তু পতনও হয়। তো আল্লাহর হাবিব যখন এই খবর পেলেন তখন তিনি বললেন আন্নি মুমাজ্জাকু কুল্লু মুমাজ্জাকিন, অর্থাৎ সে যেভাবে করে আমার পত্রকে টুকরা টুকরা করেছে তার সাম্রাজ্য ঠিক এভাবে করে খান খান হয়ে যাবে, ভেঙে চুরে শেষ হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভবিষ্যৎবাণী করলেন এবং সে রাগ করে পত্র ছেড়ে ফেলার পরে কিছুক্ষণ পরেই এদিকে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত দ্রুত বেগে সেখান থেকে রওনা করেছেন মদিনার দিকে। এত দ্রুত তিনি চলেছেন যে পরবর্তীতে খসরু পারভেজ পিছনে লোক লাগিয়ে দিয়েছে তাকে ধরে নিয়ে আসার জন্য পত্র বাহককে, কিন্তু তাকে যখন পেল না তখন সে বাজানের কাছে চিঠি লিখল যে তুমি দ্রুত এই লোককে, অর্থাৎ আমার কাছে যে পত্র প্রেরণ করেছে তাকে বন্দি করার ব্যবস্থা করো। আবার বাজান ছিল ইয়ামানের গভর্নর,
অর্থাৎ সেই সময় এই পারস্যের সাম্রাজ্যের অধীন ছিল ইয়ামান, এবং ইয়ামানের গভর্নর ছিল বাজান। এই বাজানের কাছে যখন চিঠি লিখলো যে খুব দ্রুত শীঘ্রই আমি চাই যে আমার কাছে যে এরকম ঔদ্ধত্যপূর্ণ পত্র রেখেছে তাকে যেন গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসা হয়, অথবা তাকে বন্দি করে, হয় তাকে হত্যা করা হবে অথবা তাকে বন্দি করে নিয়ে আসা হবে, দুটার একটি সে দাবি করলো। বাজান তখন এই পত্র পাওয়ার পরে সে দেখলো যে বাদশার হুকুম মানা ছাড়া তো সে সময় তার জন্য কোনো গতি নাই। এজন্য সে তার 2 জন দূতকে পাঠালো এবং তাদেরকে বলে দিল যে তোমরা মক্কা মদিনায় যাও, সেখানে যে খোঁজখবর দাও, খোঁজখবর নেওয়ার পরে তার সঙ্গে কথা বলো, কথা বলে তাকে যেভাবেই পারো তাকে বন্দি করে নিয়ে আসো। তো 2 জন দূত চলে গেল। তারা প্রথমে তায়েফে পৌঁছলো। তায়েফে পৌঁছার পরে এক মুশরিকের সঙ্গে তাদের দেখা হলো। সে সময় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞেস করলো এবং তারা বলল যে সে তো এখন মদিনায় আছে। এবং সে যখন দেখলো, মুশরিক যখন দেখলো যে বাদশাহ কায়সারের দূত এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর করার জন্য, তখন সে অত্যন্ত খুশি হয়ে গেল এবং চতুর্দিকে মক্কায় এসে সংবাদ পর্যন্ত দিয়ে দিল যে এবার মুহাম্মদ বাদশাহ কায়সারের রোষানলে পড়েছে, পারস্য সম্রাটের রোষানলে পড়েছে, এবার আর কোনো রক্ষে থাকবে না। তো তারা মদিনায় চলে গেল এবং মদিনায় যেও তারা এভাবে করে আল্লাহ রসুলকে খোঁজা আরম্ভ করলো। আল্লাহ রসুলের কাছে গেলেন এবং তার রসুলের শান শৌকত এবং সাহাবায়ে কেরাম রসুলকে কীভাবে করে সম্মান করেন, কীভাবে মর্যাদা দেন, তাকে কীভাবে ভালোবাসেন, মহাব্বত করেন ইত্যাদি দেখে তারা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেল এবং তারা ভাবতে লাগলো যে একটা মানুষকে আমাদের পারস্য সম্রাট, তাকেও তো এভাবে করে সম্মান করতে দেখি না, তাকে মানুষেরা যেভাবে করে সম্মান করছে, যেভাবে করে ভালোবাসছে। তো দূত তারা যে আল্লাহর হাবিবের সামনে তারা কথা বলল এবং আল্লাহর নবী তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কেন এসেছো এখানে, তোমাদের উদ্দেশ্য কী? তখন তারা বলল যে আমরা এসেছি আপনাকে পাকড়াও করে নিয়ে যেতে। তো আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তোমরা আমাকে নিয়ে যাবে, ভালো কথা, তো আজকের মতো তোমরা যাও, আগামীকাল এসো। তো পরের দিন দুধ যখন আল্লাহর হাবিব, তারা আসার আগেই আল্লাহর হাবিব তাদেরকে ডেকে পাঠালেন এবং তারা উপস্থিত হলে আল্লাহর নবীজি তাকে বললেন যে দেখো, আমি কিন্তু ওহির মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ তাআলা কিসরার পুত্র শিরওয়াকে পারস্যের ক্ষমতাসীন করেছেন। সে তার বাবা কিসরাকে হত্যা করে এখন সে শাসন ক্ষমতায় আরোহণ করেছে এবং তোমরা যেহেতু কিসরার পক্ষ থেকে এসেছিলে, সুতরাং তোমরা ফিরে যাও। এবং দুধদয় বলছে যে আপনি যা বলছেন তা কি ভেবে চিনতে বলছেন? আপনার কথা যদি মিথ্যে হয় বা তাহলে আপনার কি অবস্থা হতে পারে আপনি চিন্তা করতে পারেন। তো বলছে তোমরা ফিরে যাও, তোমরা খবর পেয়ে যাবে। তখন তারা দুজনে ফিরে আসলো। ফিরে এসে বাজানকে এসে বলল যে আমাদেরকে এই লোকটি এমন এমন কথা বলেছে। তো তখন পর্যন্ত বাজানের কাছে কোনো খবর আসেনি যে বা কোনো সংবাদ আসেনি যে পারস্যের সম্রাটের কি কোনো কিছু হয়েছে কিনা। তো পরবর্তী সময়ে 1 দিন কি 2 দিন পরেই বাজানের কাছে চিঠি আসলো, অর্থাৎ এই চিঠি আসলো শিরোয়ার পক্ষ থেকে চিঠি আসছে এবং সেখানে লেখা ছিল যে আমি পারস্যবাসীদের কল্যাণের জন্য আমি আমার পিতা কিসরাকে হত্যা করেছি, কারণ সে পারস্যের সম্ভ্রান্ত লোকদেরকে হত্যা করত এবং সে যে তোমাকে যে আদেশ করেছিল, অর্থাৎ চিঠি প্রেরণকারী ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসার জন্য, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদেরকে ধরে নিয়ে আসবে না। তো এই সংবাদ বা এই বার্তা যখন পারস্যের পক্ষ থেকে বাজানের কাছে আসলো, বাজান দেখলো যে আমি যারার আগে আমি এক সংবাদ একবার পেয়েছি, অবশ্যই তিনি যদি আল্লাহর নবী না হন তাহলে এই সংবাদ তিনি আগে কখনোই পেতে পারেন না। এজন্য সে কিন্তু তখনই ইসলাম গ্রহণ করে এবং তার মাধ্যমে ইয়েমেনের চতুর্দিকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তো এভাবে করেই ইসলামের আলো চতুর্দিকে ছড়াতে থাকে। এরপর আল্লাহর হাবিব আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর নিকট পত্র প্রেরণ করেন। যদিও নাজ্জাশীর ব্যাপারে দ্বিমত রয়েছে যে নাজ্জাশী ইতিপূর্বেই কিন্তু ইসলাম গ্রহণ করেছিল এবং তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিলেন। এবং আল্লাহর হাবিব কিন্তু প্রথম যেই গায়েবানা জানাজা আদায় করেছেন সেটিও কিন্তু এই বাদশাহ নাজ্জাশীর গায়েবানা জানাজা তিনি জীবনে একবারই
গায়েবানা জানাজা আল্লাহ রাসূল আদায় করেছেন, সেটাও ছিল বাদশাহ নাজ্জাশীর জানাজা। এরপরে তিনি মিশর এবং আলেকজান্দ্রিয়ার শাসক মুকাওকিসের নিকটেও তিনি পত্র প্রেরণ করেন, তার কাছেও দাওয়াত পৌঁছান। সেও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, কিন্তু সে যদিও দাওয়াত গ্রহণ সঙ্গে সঙ্গে মুসলিম হয়নি, ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ইসলাম গ্রহণ না করলেও সে আল্লাহর হাবিবের পাঠানো দূতকে অত্যন্ত সম্মান করেন, অত্যন্ত তাকে এত বেশি সম্মান করেন যে ইতিপূর্বে হাতেম বিন আবু বালতা তিনি ছিলেন এই দূত হিসেবে, এবং তিনি বলেন যে এতটা সম্মান তিনি করেছেন মুকাওকিস, যে এতটা সম্মান আর কেউ পেয়েছে বলে আমার জানা নাই। এমনকি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক কিছু উপহার হিসেবে প্রেরণ করেন, উপহার হিসেবে দেন। দুইজন দাসী, কৃতদাসী, মারিয়া কিপ্তি এবং শিরিনকে কৃতদাসী হিসেবে দেন। 2000 মিসকাল স্বর্ণ, দুলদুল নামক একটি খচ্চর এবং মাবুর নামক একজন কৃতদাস, কিছু সীসার পাত্র, কিছু মধু, কিছু পোশাক আল্লাহর হাবিবের জন্য তিনি উপহার হিসেবে প্রেরণ করেন। এবং সেটি যখন দূত উপহার হিসেবে নিয়ে আসেন, পরবর্তীতে কিন্তু এই বারিয়া কিপ্তিকে আল্লাহর হাবিব বিবাহ করেছিলেন, এবং আল্লাহর হাবিবের যে সর্বশেষ সন্তান ইব্রাহিম কিন্তু এই মারিয়া কিপ্তির ঘরেই জন্মগ্রহণ করেছিলেন। এবং এই মারিয়া কিপ্তি ঘরে ইব্রাহিম যে সর্বশেষ ইব্রাহিম জন্মগ্রহণ করে, এবং ইব্রাহিম সে কিন্তু 1.5 বছর বয়সে ইন্তেকাল করেন, এবং 1.5 বছর বয়সেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। পরবর্তী সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করেন। এবং এরপরে বাহরাইনের শাসক মুনজির বিন সাওয়ার নিকট তিনি পত্র প্রেরণ করেন, এবং মুনজির কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণ করে ধন্য হন। ইয়ামামার শাসকের কাছে পত্র প্রেরণ করেন। আম্মানের বাদশাহ জায়ফর এবং আদল জুন্দুলির নিকট পত্র প্রেরণ করেন, এবং তারা 2 ভাই ছিলেন। এই 2 ভাইও কিন্তু ইসলাম গ্রহণ করেন এবং তাদের এলাকায় ইসলামের আলো ছড়িয়ে পড়ে। এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যদি আমরা দেখি, দামেস্কের শাসক হারেস গাসসানি, তার কাছেও তিনি পত্র প্রেরণ করেন, যদিও সে ইসলাম গ্রহণ করেনি। এইভাবে করে আল্লাহর হাবিব বিভিন্ন দেশের বাদশাদের কাছে, সম্রাটদের কাছে আল্লাহর হাবিব পত্র প্রেরণ করার মাধ্যমে ইসলামের এই অমীয় বাণী বিশ্বময় ছড়িয়ে দেন আল্লাহর হাবিব। এবং এই ছড়ানোর মাধ্যমেই কিন্তু ইসলাম দিক বিদিক চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবং পরবর্তীতে ইসলামের যে বিজয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই পারস্যিক মুসলমানদের হাতে এনে দেন হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। এভাবে করে সমস্ত দেশে এবং আশেপাশে যতগুলি কেন্দ্রভূত দেশ ছিল, সমস্ত দেশে আল্লাহর হাবিব সে দেশের বাদশাদেরকে, সম্রাটদের কাছে আল্লাহর হাবিব পত্র প্রেরণ করেছেন, এবং পত্রের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়েছেন। অনেকেই গ্রহণ করেছেন, অনেকেই গ্রহণ করেন নাই, অনেকে ইসলাম কবুল করেছেন, অনেকে করেন নাই। কিন্তু ইসলাম অধিকাংশ ক্ষেত্রে তারা ইসলাম কবুল না করলেও দেখা গিয়েছে সেটাকে সম্মান করেছেন, এবং সেই জায়গায় দূত যাওয়ার কারণে যে ইসলামের একটি পরিচয় ছড়িয়ে পড়েছে, এবং এটার কারণেও পরবর্তীতে অনেকে ইসলামকে জানার জন্য আগ্রহী হয়েছে, এবং সেখান থেকে অনেকে মুসলমান হয়েছে। এভাবে করে ইসলামের আলো চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেন আল্লাহর হাবিবের এই প্রচেষ্টার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে দাওয়াতি ময়দানে কাজ করার ক্ষেত্রে যে শিক্ষাগুলি গ্রহণ করা দরকার, সেই শিক্ষাগুলি আমাদেরকে এখান থেকে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।